এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বঙ্গোপসাগরের সৃষ্ট অতিগভীর নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু এগিয়ে এসেছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কালো মেঘ কিন্তু পুরো একদম বঙ্গকে ছেয়ে ফেলেছে। তো আমরা কোন কোন জায়গায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পুরো ডিটেলস ইনফরমেশন দেব। তো দেখতেই পাচ্ছেন বাজ পড়তে পারে, বিদ্যুৎ চমকাতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখাবো কোন কোন জায়গায় কতটা মেঘ রয়েছে। বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঢাকা, একদম বাংলাদেশ, কুমিল্লা, বরিশাল, খুলনা, খেপুপাড়া, পিরোজপুর, যশোর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে কাকদ্বীপ, নামখানা, হলদিয়া, গঙ্গাসাগর, একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু কোথায় কোথায় মেঘ জমছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, কালাই, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে মুর্শিদাবাদ, বীরভূম, ময়মনসিংহ, সিলেট, একাধিক জায়গায় কিন্তু মেঘ ধরতে শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে, বৃষ্টিপাত চলছে। তো বন্ধুরা আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো কতদিন টানা বৃষ্টি চলতে পারে। টানা কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, টানা বৃষ্টি কতদিন চলবে আমরা মূলত দেখাবো। বন্ধুরা ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে অত্যন্ত ভয়ঙ্কর আপডেট কিন্তু উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার, শিলিগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমরা তার সাথে সাথে দেখাবো কোচবিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে কিন্তু ভাগলপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এইদিকে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে একটা টানা বৃষ্টিপাত চলছে, টানা বৃষ্টিপাত হচ্ছে। দেখুন কোন কোন জায়গায় আজকে 26 তারিখ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কিন্তু গয়া, রাঁচি, এখানে দুর্গাপুর, এখানে আপনার শ্যামনগর, গোসাবা, তারপরে এখানটায় রয়েছে আপনার ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, এখানে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এখানে মহেশখালী, এখানে তারপরে কিছুটা রয়েছে ময়মনসিংহ। তো বন্ধুরা বেশি করে এক্সপেক্টেড ভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত লাইনে বৃষ্টি। তার সাথে কিন্তু হালকা পরিমাণ, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুটো 24 পরগনা এবং কলকাতাতে। তার সাথে বৃষ্টিপাত হতে পারে এপাশে কুমারগঞ্জ, চট্টগ্রাম, এপাশে কি কিন্তু কিছুটা হাতিয়া আইল্যান্ড, কিছুটা সুন্দরবন উপকূল। এর সাথে আমরা এবারে প্লে করে একটু বিকেলের দিকে নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে যাওয়ার পরে দেখছি এবারে উত্তরবঙ্গের দিকে কোন কোন জায়গায় বৃষ্টি বাড়ছে বা কমছে। আমরা এখানটাতে দেখতে পাচ্ছি মালদার দিকে, মালদা বিভাগটার দিকে একটা ভালো পরিমাণে বৃষ্টি, রংপুরের দিকে বৃষ্টি, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মুর্শিদাবাদ, দুটো দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে কুচবিহার, এই সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা এখানে কিন্তু বৃষ্টিপাত। এপাশে কিন্তু এলাহাবাদের দিকে বৃষ্টিপাত। দেখুন এর মূলত কারণ আমরা কিন্তু নিম্নচাপ থেকে বৃষ্টিপাত পাচ্ছি এবং নিম্নচাপ অঞ্চলের কাছে থেকে হাওয়া সরাসরি দক্ষিণ পূর্ব দিকের প্রচন্ড পরিমাণে কিন্তু বায়ু সঞ্চার হচ্ছে। সেই কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু হতে পারে, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ঢাকা থেকে একদম উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে একদম পশ্চিমাঞ্চল, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা একদম 27-28 তারিখ পর্যন্ত দেখব। 27 তারিখ দেখুন আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি নেপাল এবং কাঠমান্ডু, নেপাল এবং কাঠমান্ডু, পাটনা, এই জায়গাগুলোতে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে, এক্সট্রিমলি হেভি রেইনফল হতে পারে, এরকম সম্ভাবনা। সাথে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সাথে কিন্তু বিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাটনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এলাহাবাদের দিকে বৃষ্টিপাত, নেপাল, এখানে কাঠমান্ডু, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দর্শক বন্ধুরা এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। তারপর আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাবো। দক্ষিণবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 27 তারিখ। এখানে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, পিরোজপুর, এখানে যশোর, তারপরে কুমারগঞ্জ, এখানে নবাবগঞ্জ, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুটো দিনাজপুর, দুটো 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ,
এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখ। তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা 27 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি, রাতের দিকে দেখছি অনেকটাই একটা স্বাভাবিক পরিস্থিতি চলে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কাঠমান্ডুতে এবং নেপালে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হতে পারে। নেপাল এবং কাঠমান্ডু একদম আশেপাশে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হতে পারে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ভাগলপুর, এখানে কিন্তু পাটনা, বিহার একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তখন কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ড্রাই এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে, যেমন এখানে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, বরিশাল, পিরোজপুর, খুলনা, এখানে কিন্তু দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু সোনামুখী, ঘোষকরা, বোলপুর, এখানে কিন্তু বৃষ্টিটা তখন কমে যাবে। তারপর আমরা কি পাচ্ছি না, তারপর আস্তে আস্তে মেঘ ঢুকছে আবারও দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে 28 তারিখও বৃষ্টিপাত। 28 তারিখ কোন কোন জায়গায় বৃষ্টি হবে না, আমরা দক্ষিণ পূর্ব দিকের বায়ু যেহেতু যাচ্ছে সেহেতু আমরা সিলেটকে টার্গেট করব। সিলেট বিভাগ, শিলচর বিভাগ, ময়মনসিংহ, তারপরে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, এইগুলোতে বৃষ্টিপাত পাবে 28 তারিখ দুপুরের দিকে। তারপরে বরিশাল, খেপুপাড়া, খুলনা, তবে খুলনা অনেকটাই কম সম্ভাবনা রয়েছে, তবে বরিশাল, পিরোজপুর, খুলনার দিকেও বৃষ্টি হয়তো সাময়িক ক্ষণের জন্য বৃষ্টিপাত হবে মেঘগর্জন সহকারে। কলকাতা, এখানে খড়গপুর, জামশেদপুর, এখানে ধানবাদ, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা রোড, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর, এখানে রয়েছে দুর্গাপুর, এখানে রয়েছে মালদা, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, কালাই, দুটো দিনাজপুর, দুটো বর্ধমান, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা। এবারে আমরা 29 তারিখের কি পরিস্থিতি না বন্ধুরা, 29 তারিখ রাত থেকে দেখতে পাচ্ছি আবারও অনেকটা পরিষ্কার আবহাওয়া আমরা কিন্তু পেতে চলেছি। আবার দুপুরের দিকে একটা মেঘ আসতে পারে এবং সাময়িক 0.7 বৃষ্টিপাত হতে পারে, 0.9 বৃষ্টিপাত হতে পারে কলকাতাতে, ধানবাদে 0.2, এইভাবে কিন্তু বৃষ্টির একটা ইনিংস আসছে। আমরা মোটামুটি দেখছি একটা ইনিংস আসছে, বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবারে বন্ধুরা আমরা সরাসরি তো স্যাটেলাইট এবং বজ্রবিদ্যুৎ থেকে দেখালাম, তো আমরা এবারে যদি দুপুরের আবহাওয়ার আপডেটে যদি একটু আমরা 10 দিনের পরিস্থিতিটা দেখাই বন্ধুরা, ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নেপাল এবং কাঠমান্ডুর আশেপাশে প্রবল দুর্যোগ হতে পারে নেপাল এবং কাঠমান্ডু। তার সাথে এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, ভুটান, রংপুর, দুটো দিনাজপুর, ঢাকা, শিলচর, তার সাথে সাথে দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, একাধিক জায়গায় বন্ধুরা একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিস্থিতি কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং যে নিম্নচাপ হয়েছে সেই নিম্নচাপের দরুন কিন্তু প্রচন্ড বৃষ্টি পশ্চিমাঞ্চলের জেলাতে থাকবে এবং কিন্তু মাঝে মাঝে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু দক্ষিণ পূর্ব দিকের কনস্ট্যান্ট হওয়া দিচ্ছে, সেই ক্ষেত্রে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ কিন্তু হওয়ার একটা আশঙ্কা প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা পশ্চিমাঞ্চলে একটা অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আশঙ্কা জারি হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা এবারে দেখব যে এই মুহূর্তে ক্লাউড কোথায় কোথায় আছে, আমরা একটু মেঘবালা মোড থেকে ক্লাউডটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা আমরা ক্লাউড দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি 2:08 বাজে, আমরা 3:02 থেকে 1টা থেকে দেখাচ্ছি বন্ধুরা। ইতিমধ্যে প্রচন্ড পরিমাণে মেঘ রয়েছে অধিকাংশ জায়গায়, শিলং, শিলচর, সিলেট, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, এখানে মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুটো দিনাজপুর, দুটো বর্ধমান, 2 মেদিনীপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, একাধিক জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা এবং মেঘ কিন্তু তৈরি হতে পারে এবং কখনো কখনো বৃষ্টি শুরু হতে পারে এবং বাজ পড়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে। আমরা অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে বলছি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে। টেম্পারেচার কি বলছে বন্ধুরা, টেম্পারেচার নিয়ে সেই অর্থে বড় কিন্তু আপডেট নেই। টেম্পারেচার একটা সাময়িক একটা স্বস্তি মিলতে পারে, কেননা বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত হলে একটা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প নিয়ে যায়, তবে কিন্তু বৃষ্টিপাত হলে সেই জায়গাগুলোর একটা মানে ঠান্ডা কর একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে বা একটা ঠান্ডার আমেজ আসতে পারে।
তো মোটামুটিভাবে সেরকম কিন্তু বড় সিচুয়েশন নেই, মোটামুটিভাবে টেম্পারেচার যেরকম থাকার সেরকমই থাকবে, 2-1 ডিগ্রি হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।